নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। আজ আমি বানাবো নিরামিষ এঁচোড়ের রেসিপি। এই নিরামিষ এঁচোড়ের এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু আদার টুকরো, তারপর দিয়ে দিচ্ছি এখানে এলাচ, দিয়ে দিচ্ছি লবঙ্গ, তারপর দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো, আর সবশেষে দিয়ে দিচ্ছি জিরে। এখানে সমস্ত কিছুকে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে বেটে নেব। এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি এঁচোড়টাও কেটে নিয়েছি। কেটে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, তারপর কড়াইতে কিন্তু আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু আমার দেখেই বুঝতে পারছেন গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে তারপরে আমি এখানে এঁচোড়টাকে কিন্তু দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দেওয়ার পর তারপর এখানে আমি ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এই পর্যায়ে এঁচোড়টা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর এখানে আমি আলু বড় বড় সাইজের করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি। এই আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই পর্যায়ে আলুগুলোকে কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তেল থেকে তুলে নেব। আলুটা কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা জিরে। তারপর আমি এখানে যে বাটা মশলাটা রেডি করে রেখেছি সেই বাটা মশলাটা কিন্তু এখানে দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে একটু কিছু সময় কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। মশলার মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু মশলাটা থেকে আমার ভালোভাবে তেল ছেড়ে দিয়েছি। আমি এখানে টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে বেশ কিছু সময় একটু কষিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই।
টক দইটা দেওয়ার পরে আমি 3-4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা এঁচোড়। মশলার সঙ্গে ভালোভাবে করে কিন্তু এঁচোড়টাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু এঁচোড়টা আমি 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। তারপর আমি এখানে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরও কিন্তু আবার 5-7 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এই পর্যায়ে এটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি 1 চামচ ময়দা। এটাতে আমি একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে কিন্তু ময়দা স্লারি বানিয়ে নেব। এই পর্যায়ে দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু আমার ফুটে উঠেছে। 5-7 মিনিট মতো আবারও কিন্তু তরকারিটা ফুটিয়ে নেওয়ার পর একটু ঘন হয়ে আসলে তারপর আমি এখানে ময়দার স্লারিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে আবারও কিন্তু রান্না করে নেব কিছু সময়। যেহেতু রান্নাটা আমার রেডি হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি 2 চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নেব। নিরামিষ এই দুর্দান্ত স্বাদের এঁচোড়ের রেসিপিটা কিন্তু আপনাদের আশা করি খুব ভালো লাগবে। আমার এই নিরামিষ এঁচোড়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।